আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। ব্লগ মানে ছোট্ট একটা রেসিপি শেয়ার করব। তো আমি আজকে নেহারি রান্না করব, নেহারি বা পায়া। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এখানে এই যে নেহারি বা পায়ার হাড়গুলোকে ভালোভাবে ক্লিন করে বড় একটা পাতিলে নিয়ে নিয়েছি। যে যতটুকু রান্না করবেন সেই অনুযায়ী পাতিল নেবেন। তো এখানে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি এখানে একে একে সবগুলো মশলা অ্যাড করব, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে পেঁয়াজ, একটা টমেটো কুচি। পেঁয়াজটা নেহারির হাড়ির পরিমাণ অনুযায়ী নেবেন। এখানে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ, লবঙ্গ। আমি আমার হাড়ের পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি। তো একে একে আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। এখানে আমার 1 কাপ পরিমাণে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ ছিল আর একটা টমেটো কুচি ছিল, সেটা দিয়ে দিয়েছি। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিব। এরপর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে 1 টেবিল চামচের একটু কম হলুদের গুঁড়ো, 1.5 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ রাঁধুনি গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়ো। তো আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, কারণ পরে আমি কাঁচামরিচ অ্যাড করব। আর আমার বাসায় যেহেতু আমার শ্বশুর বেশি ঝাল খেতে পারে না, তাই একটু কম দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন নেহারিতে সেরকম দিবেন। আর এখানে 3 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ আদা বাটা আর পরিমাণ মতো লবণ আছে। লবণটা আমি একটু কম দিয়েছি, কারণ নেহারিতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটা জাল করতে হবে নরম হওয়ার জন্য, তাই পানিটা যত টেনে আসবে লবণটা কিন্তু তত ব্যালেন্স হয়ে আসবে। তাই লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি এটা সবগুলো উপকরণ ভালোভাবে হাতে মেখে নেব, মেখে তারপরে এটাকে বসিয়ে দেব। তো আমি এভাবেই এইভাবে নেহারিটা রান্না করি। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমি এটাকে পরে বাগার দিব, তাই আমি এখানে তো তেল দিইনি। আর ঝালটা যদি প্রয়োজন হয় পরে আমি আরেকটু দিব। দেখতে পাচ্ছেন মাখানো শেষ। এদিকে চুলায় গরম পানি করে রেখেছিলাম, এই গরম পানিটা এবার এটার ভিতরে ঢেলে দিব। এই যে গরম পানি দেওয়া শেষ, আমি চুলায় বসিয়ে দিয়েছি নেহারিটা। আমার পানি দেওয়া দেখে আবার কেউ হাসবেন না, কারণ নেহারিটা যেহেতু নরম হতে হয়, এটা এই পানিটা দিয়ে আমি জাল দিব মিডিয়াম হাই হিটে। তো এটা জাল হতে হতে আস্তে আস্তে এটার হাড় সহ প্লাস এটা মাংসটা সহ একদম নরম হয়ে যাবে। আর নেহারির মাংসটা নরম, হাড় প্লাস মাংস নরম না হলে এটা খেতে ভালো লাগে না। তো এইভাবে আমি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো জাল করলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে। এবার জালটা আমি আরেকটু কমিয়ে দিব, দিয়ে চলার পর আমি এভাবে বসিয়ে রাখবো। এটা আস্তে আস্তে জাল হতে থাকবে। আর প্রথম বলক আসাতেই অলরেডি আমার বাসার চারপাশে নেহারি একটা সুন্দর গন্ধ বের হয়েছে। এই যে 3-3.5 ঘন্টা পরে জাল দেওয়ার পরে নেহারি যতটুকু ঝোল প্রয়োজন আমার সেই অনুযায়ী আছে। এটা আমি সকালে, যেহেতু এটা আমি সন্ধ্যাবেলা বসিয়েছি সকালে খাওয়ার জন্য, তো এটা আমি সকালে যখন আবার ওইটাকে বাগার দিব তখন আমি আর একটু জাল দেবো, তখন আরও কমে আসবে। তো এই যে ভোরবেলা উঠে আমি ওইটাকে এক চুলায় নেহারি বসিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য, আরেক চুলায় বাগারের জন্য কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো বাগারে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা রসুনের কয়েক কোয়া নিয়ে সেটা থেতো করে নিয়েছি, কুচি করে না, থেতো করে নিলে এটা ফ্লেভারটা ভালো আসে। আর একটু আস্ত জিরা ফোড়ন দেব, তাহলে ভালো লাগবে খেতে। জিরা দিয়ে দিয়েছি, এবার রসুন আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ব্রাউন করা ভেজে নেব, ভেজে তারপর বাগার দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বাগারের জন্য পেঁয়াজ আর রসুনটা রেডি। এবার এটাকে ঢেলে দেব।
তো এটা দিয়ে ঢেলে দিয়ে তারপর আমি আরেকটা 1-2 বার বলক উঠিয়ে এটাকে নামিয়ে নিব। এটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন।